ভাই এই ছেলেটা কি বলে সবাই শুনেন। আচ্ছা গাইস, আমি সত্যি এই ভিডিও দেখার পরে আমি আর মানে বাঁচতেও চাইতেছে না। আমি চাইতেছি মরে যাই, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। একটা ভিডিও দেখার কারণে আমার মরে যেতে মন চায়, মানে আমি চাইতেছি যে এরকম মরে যাই। এই পর্যন্ত আমার 2000 মানুষও কল দিয়ে লাইছে, অলরেডি সবাই গালাগালি করছে। আমি বাড়িতে ছিলাম না, তখন আমাকে ফোনে ফোন দিছে, দিয়ে আমার ফোন আমার আম্মু ধরছে, আর আমার আম্মাও গালাগালি শুরু করে দিছে। মানে আমার জন্য আমার মায়ের যদি গালি শুনে, সেখানে আমি সন্তানের ব্যস্ত থেকে কী করবো? আমি মিডল ফ্যামিলির সন্তান। আমার বাপ একটা মুদিখানার দোকান দিছে, সেটা চালাই। মানে আমি একদম বলতে গেলে গ্রামে থাকি, আর গ্রামের ছেলে কেমন তোমরা জানোই। তো আমার বাঁচতে থাকার মন নাই, আমার কারণে আমার ফ্যামিলিগত অনেক প্রবলেম হয়েছে। হ্যাঁ, আমাকে এখন ব্যস্ত থেকে কী করবো কব? ব্যস্ত থেকে যেগুলো কথা শুনতেছি, মানে একটা মানুষ মরে গেলে এগুলোর থেকে খারাপ হয়ে যাবে। তো ওমর ভাই কি বলে এগুলো শোনো। ওর ফেক আইডি, মানে ও যে আইডিটা দিয়ে গেম করতেছে ওটা একটা ফেক আইডি, মানে ওর নিজস্ব আইডি। আমার মতো ড্রেস আপ কইরা মনে করেন ওর নিজের ইউআইডি দিয়ে প্রমোশন চালাইতেছে। দেন ও যে ভিডিওগুলো ছাড়ছে, জাস্ট আমার কোনো লাইভ থেকে ভয়েস কেটে নিয়ে ছাড়ছে, বা আমার কোনো আগের ভয়েস বা ভিডিও কেটে নিয়ে ছেড়ে দিচ্ছে। আরেকটা জিনিস দেখাই, সবচেয়ে যে জিনিসটা আমার কাছে বেশি খারাপ লাগছে সেটা হলো এই দেন, কম দামে ডায়মন্ড টপ আপ টাকার থেকে নিব, টপ আপের জায়গায় টপ আপ না দিয়ে আপনি করে দিব ডাব্বা। তখন না দোষ হয়ে যাবে আমার, যে আমি খাইছি, মানে আমি মাইন্ডসেটটা আমি রাখি দেন যেই জিনিস যেই কাজ আমি কখনো করি নাই। আর আমি যখনই গেমিং মানে আমার চ্যানেল ছিল তখন আমি কোনো সময় টপ আপের ব্যবসা করি না। ওর নাম্বার আমার কাছে আছে, ওর নাম্বার দিয়ে আমি জিডি করবো বা মামলা করবো। আর এই যে নাম্বার আছে না, এই নাম্বার তো এইটা আমার নাম্বার ছিল, আর আমার নাম্বার এটা পার্সোনাল ছিল। এই নাম্বারে আমি সব কিছু করা, আমার এগুলো দিই সব। আমার কোনো ইচ্ছে ছিল না যে আমি মানুষের টাকা কামাই রাখাবো। আমার মানে ছিল আমি 2-1 টাকা লাভ করবো টপ করে। আমি কখনো কারো টাকা কামাই রাখাইনি, আর কেউ আমাকে টাকা পাঠাই নাই এই পর্যন্ত। আর ওমর ভাই এগুলো নিয়ে আমাকে অনেক অনেক কথা বলছে, জিটি করবে, মামলা করবে। ভাই তার ব্যক্তিগত, তার চ্যানেল নাম ভুলে আসছি আমি, একা না, অনেক অনেক আইডিয়া আসছে এভাবে। তো ভাই একটা মানুষের জন্য মরে যেতে মন চেতেছে আমার, সে এইটা করে দিল, আমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেল। আমার বিচ থেকে ইচ্ছা হচ্ছে না। এই ভিডিওটা বানাইলাম তোমাদের, যারা যারা দেখবা তারা আমাকে গালি দিও, আর কষ্ট করে আনসার করে দিও। চ্যানেলটা আমার লাগবে না, আমার কিছু লাগবে না। ব্যস্ত থাকার ইচ্ছা আমার হারাই গেছে, মনে চাইতেছে যে আমি মরে যাই। ছাদে ছাদে বসে আছি। ওএনজি ভাই, এটা তোমার বলা ঠিক হয় নাই, আমি বাঁচতে ইচ্ছা করতেছি না, সুসাইড করবো। ওমর এমন কিছু বলে নাই তোমাদের সুসাইড করতে হবে। ওমর এমন কি বলেছে, তুমি টপ রেখেছো ওটা তুমি ভুল করেছো। ওমর বলেছে যদি তুমি টপ চাও, যদি সবাই দেয় টাকা, যদি তুমি ওই টপ বদলে টাকা মেরে দাও, তাহলে ওমরের নাম খারাপ হবে। সেজন্য ওমর ভাই এটা বলেছে। ওমর এখানে কোনো দোষ নেই, সব দোষ তোমার। তুমি মাপ চেয়েছো ওমর ভাই, সবাই ছোট ভাই হিসাবে মাপ করে দিয়েন। ও কথা বাতি দেই, আবার শোনা যাক দেখি কি বলে। আর আমি তো একটা মানুষ, দিন শেষে তো একটা মানুষ। আমি একটা মুসলিম ঘরের সন্তান, আর আমি মধ্যবিত্ত। মেয়ে হচ্ছে আমি মধ্যবিত্ত, আমার সকাল ছিল। ওমর ভাই প্লিজ এই ভাইয়াকে মাফ করে দিয়েন। তো আর এখন সবাই আপনার মতন আপনি একটা চ্যানেল খুলে ভিডিও ছাড়েন আমাদের মাঝে। আপনি আপনার ভিডিও দেখিয়ে আমাদের যাত্রা শুরু। গুড বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ তুমিও ভাই এই সুইসাইড মাথা থেকে ঝেড়ে ফেলো, নিজের ফোকাস দাও, লাইট দিকে ফোকাস দাও। আর যদি আমার এই ভিডিও তোমার সামনে যায়, তবে কমেন্টে কিছু জানিয়ে যাবেন। আর ওমর ভাই আপনি বলেছি আপনার কাছে মাপ চেয়েছি এই ছেলের হয়ে, দৃষ্টি করে মাপ